হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এক গোপন ভিত্তিতে জানতে পারি এসএস ব্যান্ড নাকি বগুড়ার আজিজুল হক কলেজ ক্যাম্পাসে চলে আসছে। এখানে আমার মামাতো ভাই প্রান্ত, এখানে বৃত্ত আছে, আবার বৃত্ত রিফাতরে ফোন দিতেছে, আবার রাকিব এখানে ভিতরে বসে আছে। মানে সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান করতেছি আর কিন্তু শেষমেশ এখানে বৃত্ত আর রাকিব তাদের কিছু প্রবলেমের কারণে যেতে পারে নাই আর কি। আর রিফাতের তো খোঁজই পাওয়া যাচ্ছিল না। আমরা মাঝিরা থেকে ডিরেক্ট আজিজুল হক ক্যাম্পাসে একদম চলে যায় দেখি ভাই যে লেভেলের অবস্থা, মানে কি আর বলবো, লাখ খানেক মানুষ তো হবে এখানে ভাই। 17 পৃষ্ঠা নামক গানটি কে কে শুনতে চান? লাগাও বাড়ি জুনাই দিবান ভাই দেখি নিজেই শুনতে চায়, তো চলেন শুনে আসি। তো যাই হোক, অনুষ্ঠান শেষে আমরা সাতমাথার দিকে ডিরেক্ট একদম হাঁটা শুরু করে দিই। আর আপনারা দেখতেই পারতেছেন যে ভাই মানুষের ঢল কি। সাতমাথা এসে যেখানে আমাদের সিএনজিতে করে বাসায় যাওয়ার কথা, সেখানে আমরা আজকে রিক্সাতে যাচ্ছি। আর রাত্রেবেলা রিক্সাতে তো বুঝতেই পারতেছেন কি লেভেলের ঠান্ডা। যাই হোক, আধা ঘন্টা ধরে সিএনজি খোঁজার পর সিএনজি না পাওয়ার কারণে আমরা এই রিক্সাতে উঠছি, কারণ বাসায় তো যেতেই হবে। যাদের বাড়ি কাছে ছিল তারা কিন্তু গাড়ির অপেক্ষা না করে অলরেডি হেঁটে রওনা দেওয়া শুরু করে। তবে এক ধরনের অভিজ্ঞতা হইলো আর কি, এই ধরনের বড় ব্যান্ডের বড় কনসার্টে ভাই জীবনে যাওয়া যাবে না। এখানে স্যান্ডেল হারাইছে, ফোন হারাইছে, মানুষও মার্ডার পর্যন্ত হয়েছে। মানে কি আর বলবো, কি একটা অবস্থা। মানে কাহিনীটা শোনার পরে, নিজ চোখকে দেখার পরে বিষয়টা এমন খারাপ লাগছে, মানে বলার মতো ভাষা নাই। আর এক কথায় ঘটনাটা খুবই খারাপ। যাই হোক, শেষমেশ একটা কথা বলি, যারা এখানে আসেন নাই তারা আমার মতো সর্বোচ্চ ভালো করছেন, কারণ এইখানে এসে মানে ঠাসাঠাসি ছাড়া আর কিচ্ছু নাই। আমি তো কানে ধরছি জীবনে আর এইসব জায়গায় যাবো না। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।